শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেবার বিষয়টি যে পর্যায়েই থাকুক, বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে যাবে বলে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র, USAID তাদের অর্থায়ন বন্ধ করলেও এই মুহূর্তে পরিস্থিতি পর্যবেক্ষণ করা ছাড়া আপাতত বাংলাদেশের কিছু করার নেই। সকালে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা একথা বলেন। আরও জানাচ্ছেন নূর নবী সরকার। ওমানে অনুষ্ঠিত ইন্ডিয়ান ওশান কনফারেন্স থেকে দেশে ফিরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ওমানের ওই সম্মেলনের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা। কি আলাপ হলো ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে, জানালেন উপদেষ্টা। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। আপনি বলছেন যে আমরা স্পেসিফাই করে নিই যে এই উদ্বেগ আছে, আমরা সেটা করেছি। কিছু উদ্বেগ রয়ে গেছে, সেগুলি আমাদেরকে দূর করতে হবে এবং দুই পক্ষই একমত যে এগুলি দূর করতে হবে এবং সম্পর্কটা যাতে উন্নত হয় সেটা দেখতে হবে। ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের জন্য জয়শঙ্করকে মৌখিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন উপদেষ্টা তৌহিদ হোসেন। আমি তাকে বলেছি, আমাদের পররাষ্ট্রমন্ত্রী গতবার আপনাদের দেশে গিয়েছিলেন, এখন আপনার আসার কথা ঢাকায়। আপনি যদি কোনো সময় কনভিনিয়েন্ট টাইমে আপনি আসেন, আপনি সময় জানালে আমরা সেই অনুযায়ী অ্যারেঞ্জমেন্ট করব। ক্ষমতায় বসেই নানা রকম কঠোর সিদ্ধান্ত নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের কি হবে এ বিষয়েও সাংবাদিকরা জানতে চান তৌহিদ হোসেনের কাছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিষয়টা, এটা তো বাংলাদেশ স্পেসিফিক না, কাজে এটাতে আসলে এই মুহূর্তে আমাদের কিছুই করার নেই। আমি মনে করি আমাদেরকে অবজার্ভ করতে হবে এবং আমাদেরকে মোডাস ভিভেন্ডি খুঁজে বের করতে হবে যে আমরা এর মাধ্যমে কী করে সার্ভাইভ করতে পারি। প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর মার্কিন পররাষ্ট্রনীতিতে ব্যাপক পরিবর্তন আসছে। সেই পরিবর্তনগুলো বাংলাদেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। আগের লেভেলেই পৌঁছে গেছে, এখন এগুলি তো প্রত্যেকটা ইন্ডিকেশন। নূর নবী সরকার, ৭১, ঢাকা।